প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে আজকের এই অনলাইন ক্লাসে আমার পক্ষ থেকে, আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্বাগতম। তো আজকে আমি যে বিষয়ের উপরে ক্লাস নিব সেটা গত ক্লাসেরই রেফারেন্স। গত ক্লাসে আমি তোমাদের সাথে আলাপ করেছিলাম গাণিতিক গড় সম্পর্কে। আমি যেখান থেকে শেষ করেছিলাম ওখান থেকে আজকে শুরু করব। দেখো, খেয়াল করো যে গত ক্লাসটায় আমি এই গাণিতিক গড় করার জন্য কয়েকটা সূত্র দিয়েছিলাম। তো সেই সূত্রগুলো আমি আবার করে লিখে দিচ্ছি। সূত্রগুলো ছিল এরকম। এক নম্বর ছিল হচ্ছে an বা x বার, এটা ছিল হচ্ছে সামেশন xi ডিভাইডেড বাই n, এরকম একটা ছিল। দুই নম্বর সূত্র ছিল হচ্ছে x বার ইজ ইকুয়াল টু সামেশন fi xi ডিভাইডেড বাই n, এরকম একটা ছিল। আর তিন নম্বর সূত্র দিয়েছিলাম x বার ইজ ইকুয়াল টু a প্লাস সামেশন fi ey ডিভাইডেড বাই n ইন্টু c। আর চার নম্বর সূত্র ছিল হচ্ছে এরকম x বার ইজ ইকুয়াল টু n1 x1 বার প্লাস n2 x2 বার ডিভাইডেড বাই n1 প্লাস n2। তো আমরা গতদিনে এই এক নম্বর সূত্রের উপরে একটা অঙ্ক করেছিলাম এবং দেখাইছিলাম যে ওই সূত্রটি কিভাবে প্রয়োগ করতে হয়। তো আজকে দুই নম্বর সূত্রটা অ্যাপ্লাইটা দেখাবো যে কিভাবে হয়। তো ঠিক আছে, যেমন বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনের জন্য একটা আমাদের নিবেশন দেওয়া থাকলো সেরকম সেটা হলো xi, এটা হলো fi। 10 15 18 20 25, আর এটার মান থাকলো এরকম। অর্থাৎ এটা একটা নিবেশন, xi এবং fi এগুলোর মান দেওয়া আছে, xi এর মান এগুলো, উপরের গুলো, fi এর মান এগুলো। এখন এরকম একটা নিবেশন থেকে বা ডাটা থেকে আমরা কিভাবে গাণিতিক গড় নির্ণয় করব। তো সিস্টেমটা হচ্ছে যে আমরা এখানে একটা সূত্র, দুই নাম্বার সূত্র প্রয়োগ করব। এই যে x বার ইকুয়াল টু সামেশন xi ভাগ n। অর্থাৎ এখানে আমরা একটা কলাম করে নিতে পারি। তিন চার পাঁচটা। আচ্ছা, এটা xi কলাম, এটা fi কলাম, আর এটা হলো fi xi।
তাহলে এখানে 10, 15, 18, 20, 25 আর এফআই আছে হলো 2, 5, 10, 4, 2। তো এখানে এফআই এক্সআই বলতে এই দুটার গুণ করে করে লেখা, অর্থাৎ এখানে 10 দুগুণ 20, 5 15 75, 18 10 180, 4 2 80, 25 দুগুণ 50। তো এখন এর টোটাল মানটা অর্থাৎ সামেশন এফআই এক্সআই এইটুকুর মানটা আমাকে বের করে নিতে হবে। কত আসে দেখি, 20 যোগ 75 যোগ 180, 80 যোগ হলো 50, অর্থাৎ 405। টোটাল আছে 405। তাহলে অতএব আমরা লিখতে পারি যে এই গড় x বার ইজ ইকুয়াল টু সামেশন এফআই এক্সআই ডিভাইডেড বাই n। তাহলে কত আসে, এখানে 405 ভাগ, এখানে n বলতে বোঝায় হলো গণসংখ্যার সমষ্টি, অর্থাৎ n ইজ ইকুয়াল টু এইটুকুর সমষ্টিটা কত, এখানে 5 আর 2 7, 10 17, 21, 22, 23। তাহলে n এর মান এখানে হবে হলো 23। তাহলে রেজাল্ট আসে হলো 405 ভাগ হলো 23, অর্থাৎ 17.7। এটাই হচ্ছে আমাদের নির্ণয় গাণিতিক গড়। তো আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো। আর এই ধরনেরই সেটা হচ্ছে অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন যখন থাকবে, সেই ক্ষেত্রে আমরা দেখো দুইভাবে করতে পারি। এক হচ্ছে এই পদ্ধতিতে, এই ক্ষেত্রে এক্স আই বলতে আমরা বুঝবো হলো শ্রেণী ব্যবধানগুলোর হচ্ছে মধ্যবিন্দু। আমি একটা উদাহরণ দিচ্ছি, দেখো। মনে করো আমাদের সামনে একটা নির্দেশন দেওয়া থাকলো এরকম যে শ্রেণী আর একটা হচ্ছে গণসংখ্যা। আচ্ছা, শ্রেণীকে আমরা ক্লাস ইন্টারভেল দিয়ে ডিনোট করি আর গণসংখ্যাকে এফ দিয়ে ডিনোট করি। তো সেরকম থাকলো 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60। আর গণসংখ্যা থাকলো 3, 5, 8, 4, 1 এরকম একটা নিবেশন আমাদের থাকলো। তাহলে আমরা গাণিতিক গড়টা কিভাবে নির্ণয় করব? তো দেখো, আমরা এটা দুইভাবে করতে পারি। এক হলো সরাসরি পদ্ধতি আর একটা সংক্ষিপ্ত পদ্ধতি। তো আমি প্রথমে সরাসরি পদ্ধতিতে তোমাদেরকে দেখাবো। তো সরাসরি পদ্ধতিতে নির্ণয় করতে গেলে আমাকে প্রথমে এখানে হলো শ্রেণী মধ্যবিন্দু, শ্রেণী মধ্যবিন্দু এটাকে আমরা x দিয়ে ডিনোট করব। অর্থাৎ এই যে শ্রেণী 10 থেকে 20 এর মধ্যবিন্দুটা কত, মধ্য মানটা কত। নিয়মটা হলো 20 আর 10 যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে 20 আর 10 যোগ করলে 30, তার অর্ধেক হচ্ছে 15। তাহলে এটা হবে হলো 15।
এইটা আলটিমেটলি হবে হলো 25, এটা হবে 35, এটা হবে 45, এটা হবে হলো 55। তো এখন আমরা কিন্তু আগের নিয়মে করতে পারি। এই কলামটা এফ, এই কলামটা এক্স, তাহলে আমরা ঠিক এখানে এই এফ এক্স বা এফ আই এক্স আই একই কথা নির্ণয় করে আমরা করতে পারি আগের মতো করে। তাহলে কি হবে, এখানে এই এফ আর এক্স গুণ করলে 3 15, এখানে 45, 25 5 25 হয় হলো 125, 35কে 8 দিয়ে গুণ করলে আমরা দেখি কত হয়, 35 গুণন 8 সমান হলো 280, 45 গুণন 4 অর্থাৎ এটা হয় 180, আর 55 গুণন 1 মানে 55। তাহলে এই ক্ষেত্রে আমাদের এই কলামটা টোটাল করতে হবে, অর্থাৎ সামেশন এফ আই এক্স আই কত হয় দেখিনি আমরা। 45 125, 45 যোগ 125 যোগ হলো 280 যোগ 180 যোগ 55 সমান 685। আর এই গণসংখ্যার যোগফল অর্থাৎ এটাই হচ্ছে n, এর মান আসে কত, 5 3 8 8 16 4 20 আর 1 21। তাহলে নিয়ম অনুযায়ী আমরা করতে পারবো যে গড় x বার ইকুয়াল টু সামেশন fi xi ডিভাইডেড বাই n সমান হচ্ছে 685 ভাগ হলো 21। তাহলে 685 ভাগ হলো 21 সমান 32.61। তো এটাই আমাদের কাঙ্ক্ষিত ফল অর্থাৎ গড়ের মান। তো আশা করি বুঝতে পারছো যে গণসংখ্যা নিবেশন যদি বিচ্ছিন্ন থাকে এবং অবিচ্ছিন্ন থাকে করা যায়। এইটা আবার আমি ইচ্ছা করলে সংক্ষিপ্ত পদ্ধতিতে করতে পারি। তো সংক্ষিপ্ত পদ্ধতি করতে যদি যাই সেক্ষেত্রে আমাকে এই কলামটার দরকার হবে না, তখন এই কলামটা আমাদের লাগবে না। তখন সিস্টেমটা হলো এইখানে আমরা নতুন একটা চলক u ইকুয়াল টু x মাইনাস a ডিভাইড বাই c এই কলামটা করতে হবে। তো সেটা কিভাবে হবে, এখানে a বলতে এখানে আনুমানিক গড় ধরা হবে। হ্যাঁ, তো আনুমানিক গড় সাধারণত x এর যে মানগুলো আছে তার মাঝখানের যে কোনো একটা মানকে আমরা ধরে নিব, এটা হচ্ছে a। আর সিটা হচ্ছে ক্লাস ইন্টারভ্যাল, এখানে আমরা কাছের দিকে পাচ্ছি 10। তাহলে যদি আমি ইউ এর মানটা বের করি তাহলে হবে হচ্ছে, এখানে খেয়াল করো যে x এর জায়গায় যদি আমি 15 বসাই, 15 বিয়োগ 35 তাহলে কত হয় 20। 20কে যদি ক্লাস ইন্টারভ্যাল অর্থাৎ 10 দিয়ে ভাগ করি তাহলে হয় হচ্ছে 2, কিন্তু -2 হয়। এটা হবে হলো -2, এটা হবে -1, এটা হবে 0, এটা হবে 1, এটা হবে 2। তাহলে এইখানে আমরা তখন fi ui এই কলামটা বের করে নেব। এই যে f আর u, তাহলে 3 গুণ 6, এই যে -6, 5 -5, এইটা হবে 0, এটা হবে 4, এইটা হবে হলো 2। তাহলে এর টোটালটা করলে কত আসে দেখো, এখানে 4 2 8 হচ্ছে, আর এখানে 6 5 11, কিন্তু মাইনাসটা বেশি বিধায় তাহলে 8 5 -5 হচ্ছে টোটাল। এটা হচ্ছে সামেশন fi ui সমান -5। তো এখন আমি সূত্রে ফেলতে পারি যে অতএব
গড় এক্স বার ইজ ইকুয়াল টু সূত্র ছিল এ প্লাস সামেশন এফ আই ইউআই ডিভাইডেড বাই ইনটু সি। আচ্ছা, এখানে এ বলতে আমরা যেটা ধরেছিলাম সেটাই 35। আচ্ছা, আর এইখানে সামেশন এফ আই ইউআই এর মান কিন্তু -5, আর এইখানে এন এর মান 21 আমরা আগেই বের করে নিয়েছি, আর সি এর মান হচ্ছে 10। তাহলে এখানে ক্যালকুলেশন যদি করি তাহলে এখানে 35 আর এখানে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যায়। এই টোটালটুকু যদি আমরা একসাথে ক্যালকুলেশন করি তাহলে হবে হলো 5 × 10 = 50 ভাগ হলো 21, তাহলে আসে হলো 2.38। তাহলে 35 থেকে যদি এটা বাদ দেই তাহলে আসে হলো আমাদের 32.62। এটাই আমাদের রেজাল্ট, অর্থাৎ আমরা সংক্ষেপে বের করলাম। তো তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আবার দেখা হবে এই প্রত্যাশায় আজকের মতো ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।